হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, তোমার সাথে কি ঘটেছে আমাকে একটু খুলে বলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা ঘটনাটাকে তিনি খুলে বললেন। এই ঘটনা শুনে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও ভয় পেয়ে গেলেন। না জানি জিন ভূত ধরেছে কিনা, ভূত ফেতনি ইত্যাদির আছর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পড়েছে কিনা, কেউ কি কালো জাদু করেছে কিনা, এই চিন্তায় পড়ে গেলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি মক্কায় চলে গেলেন শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। শিশু নবীকে বিবি আমেনার কাছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5 বছর, তৎকালীন মক্কা নগরীতে পাহাড়ি একটা জায়গা ছিল যেখানে বিশাল মাঠ ছিল, বিভিন্ন খেলাধুলা হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট শিশুদেরকে সাথে নিয়ে খেলা দেখতে যেতেন। 4-5 দিন খেলা দেখার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত সন্ধ্যায় বাড়ি ফিরে আসতেন। মা আমেনা বুঝে নিত আমার ছোট বাচ্চাকে নিয়ে আসতে হবে না, সে সন্ধ্যায় বাড়ি ফিরে এমনি। একদিন দেখা গেল সন্ধ্যা হয়ে যাচ্ছে, অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরছে না। অবাক হয়ে গেলেন, একটু হতভম্ব হয়ে গেলেন, কি জানি হলো। আমেনা দৌড়িয়ে গেলেন মাঠে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে দেখতে পেলেন তিনি পাহাড়ের তলদেশে বসে আছেন, বসে বসে কাঁদছেন। আর ওই দিক দিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে। আমেনা গিয়ে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, তুমি কাঁদছো কেন? এখনো তুমি বাড়িতে গেলে না কেন? শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা জান, আজকে যতদিন পর্যন্ত আমি এই বাচ্চাগুলোদের সাথে খেলা দেখতে এসেছি, সন্ধ্যা যখন হয়ে যায় প্রত্যেকের সন্তানের বৃদ্ধ বাবারা তারা দৌড়ে এসে সন্তানের নাম ধরে ধরে ডাকে। আর সেই সন্তানটা বাবার কাছে যখন যায়, বাবা কপালে চুমু দিয়ে বুকে টেনে বাড়িতে নিয়ে যায়। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মা জান, আজকে 4-5 দিন হয়ে গেল, প্রত্যেকের তো বাবা আসে, আব্বা আব্বা বলে নাম ধরে ডাকেন, কিন্তু আম্মা জান আজকে 4-5 দিন হয়ে গেল, আমাকে মুহাম্মদ বলে ডাকবে এমন কেউ তো আমার কাছে আসে নাই। ও আম্মা জান, আমার কি বাবা নাই? আমার বাবা কোথায়? আমার বাবা কি বেঁচে আছে কিনা আমাকে বলো। আমেনা এই কথা শুনে তিনিও ইমোশনাল হয়ে গেলেন। আমেনাও কাঁদতে শুরু করে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ি ফিরলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? আপনি এতিম ছিলেন, আপনার বাবা ছিল না, আপনার মাও কিছুদিন পরে ইন্তেকাল করেছে। ওগো নবীজি, আমি কি আপনাকে এতিম হিসাবে পাই নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল বলছেন, ও বন্ধু, আপনি এতিম ছিলেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে কোলে তুলে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো নবীজি, আপনি পথ হারা ছিলেন, আপনাকে পথে নিয়ে এসেছি, রাস্তা দেখিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। ওগো নবীজি, আপনি হতদরিদ্র ছিলেন, অসহায় ছিলেন। ও নবী, আপনাকে অসহায়ত্ব দূর করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দৃষ্টান্ত দেখাচ্ছেন, যারা এতিম, যাদের মা চলে গেল,
বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ইতিমরা কি বলবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা এতিম জাতির গার্ডিয়ান। বলেন সুবহানাল্লাহ। এতিমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে এই কথা বলতে না পারেন, ওগো নবীজি আপনার তো বাবাও ছিল, মাও ছিল, আপনার তো সকলেই ছিল, কিন্তু আমাদের তো বাবা নাই, মাও নাই, এই কথা যাতে বলতে না পারে এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে, তখনই আল্লাহ তার বাবাকে দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, বিবি আমেনা চিন্তা করলো বহুদিন হয়ে গেল প্রাণের স্বামী আব্দুল্লাহর কবর জিয়ারত করা হচ্ছে না। 6 বছর যখন হয়ে গেল, আমেনা চলে গেলেন বিশ্বনবীকে এবং আব্দুল মুত্তালিবকে সাথে নিয়ে মদিনায় কবর জিয়ারত করতে। মদিনায় 1 মাস থাকার পরে আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন। 1 মাস অবতরণ করার পরে, সেখানে থাকার পরে তিনি যখন মক্কার দিকে রওনা হলেন, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো আবওয়া। সে আবওয়া নামক জায়গায় যখন আসলেন, আমেনা অসুস্থ হয়ে পড়ল। গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পরে কিছুদিন এখানে থাকার পরে আমেনাও সেখানে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মন ছোট হয়ে গেল, কাঁদতে শুরু করে দিলেন। তিনি চিন্তা করলেন, মায়ের গর্ভ থাকা অবস্থায় বাবাকে হারালাম, এখন বাবার কবর জিয়ারত করতে আসলাম, আসার পরে মাকেও আমি হারিয়ে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, ফেরেশতাদের মাধ্যমে, বন্ধু চিন্তা করবা না, তোমার বাবাও চলে গিয়েছে, মাও চলে গিয়েছে, তুমি এতিম হয়ে গেলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত দায়িত্বভার আমি রব্বে কারীম নিয়ে নিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃদ্ধ দাদা আব্দুল মুত্তালিব মক্কায় নিয়ে আসলেন। আর আব্দুল মুত্তালিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটাই ভালোবাসতেন, ইতিহাসের পাতায় দেখা যায়, তারিখের পাতায় দেখা যায়, তার সন্তানদেরকেও তিনি এত ভালোবাসতেন না। বৃদ্ধ আব্দুল মুত্তালিব, কাবা ঘরের সামনে তার জন্য একটি বিছানা বিছানো হতো। আব্দুল মুত্তালিবের যতগুলো সন্তান আছে, সমস্ত সন্তানগুলো সেই বিছানার চতুর্দিক দিয়ে বসতো, আর আব্দুল মুত্তালিব সেই সিংহাসনে গিয়ে বসতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চতুর্দিক দিয়ে বসতেন না, তিনি সরাসরি সিংহাসনে বসে যেতেন। এই অবস্থা চাচা আবু তালেব দেখে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানা থেকে সরিয়ে ফেললেন। আব্দুল মুত্তালিব ডেকে বললেন, ও আমার সন্তানেরা, শোনো শোনো, এই যে শিশু নবী মুহাম্মদ, এ কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, ওর সম্মান অনেক বাড়িয়েছে, সুতরাং একে তোমরা বিছানা থেকে নামাবা না, ও যদি বিছানায় বসতে চায় ওকে বিছানায় বসানো দাও। আব্দুল মুত্তালিব তাকে সর্বদা বিছানায় বসাতেন এবং তার পাশেই রাখতেন। একটা মুহূর্তের জন্য আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে ছেড়ে কোথাও যেতেন না। পড়েন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর ধরে আব্দুল মুত্তালিব তখন তিনি ইন্তিকাল করে ফেললেন। ইন্তিকাল করার পূর্বে আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালেবকে ওয়াদা করে গেলেন যে, আবু তালেব, তোমার কাছে এই শিশু মুহাম্মদকে রেখে যাচ্ছি, তুমি তাকে যত্ন করে রাখবে, লালন পালন করবে। আব্দুল মুত্তালিব আবু তালেব লালন পালন করতে শুরু করলেন। আর আবু তালেব এতটাই ভালোবাসতেন, তারিখের পাতায় বিশারদগণ লিখেছেন, তারিখ বিশারদগণ লিখলেন যে এতটা ভালোবাসতেন তার সন্তান, তার সন্ততিকে আবু তালেব এতটা ভালোবাসতেন না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আবু তালেবের সন্তান ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ইতিহাসের পাতায় দেখা যায়, যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে বসতেন, আবু তালেব সাথে নিয়ে বসতো এবং পাশেই থাকতেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আবু তালেব সর্বপ্রথম তার সন্তান আলীকে খাবার দিতেন না, সর্বপ্রথম শিশু নবী তার ভাতিজা
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে খাওয়াতেন, তারপরে তার সন্তানকে খাওয়াতেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, ছোট বয়সে ভালোবেসেছে বিষয়টা এমন নয়। যতদিন পর্যন্ত আব্দুল মুত্তালিব দুনিয়ার বুকে বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবন থেকেও তিনি সবথেকে বেশি ভালোবেসেছেন। একদিনের ঘটনা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছরের ঊর্ধ্বে তার বয়স, নবুয়ত লাভ করেছেন। নবুয়ত লাভ করার পরে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কামরায় ঘুমাচ্ছিলেন, আর আবু তালেব তিনি তার কামরায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে আবু তালেব ঘুম থেকে উঠে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরায় চলে আসলেন। এসে বললেন, হে মুহাম্মদ, তুমি আমার কামরায় গিয়ে ঘুমাও, আমি তোমার কামরায় ঘুমাবো। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো তিনি বড় হয়ে গিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু তালেবকে বলল, চাচা যান, আমি কেন আমার কামরায় আপনার কামরায় ঘুমাবো? আপনি একটু খুলে বলেন বিষয়টা। আবু তালেব বলল, মুহাম্মদ, আমি শুনেছি কোনো এক ইহুদি, কোনো এক শত্রু তোমার উপর আক্রমণ করবে আজকে। তুমি যদি এখানে ঘুমাও তাহলে তোমার উপর আক্রমণ করবে, এই জন্য তুমি আমার সিটে চলে যাও আর আমি তোমার সিটে ঘুমাই। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আপনি যদি আমার সিটে ঘুমান তাহলে তো আপনাকে মেরে ফেলবে শত্রুরা। তখন আবু তালেব বলল, হে মুহাম্মদ বাতিজা, আমি আবু তালেবের মতো হাজার আবু তালেবও যদি মৃত্যুবরণ করে তাতে কিছু যায় আসে না, কিন্তু তুমি বাতিজা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং তুমি যাতে দুনিয়া থেকে চলে না যাও, এর জন্য আমি যা যা করা লাগে আমি তাই করতে প্রস্তুত। পড়ুন আল্লাহু আকবার। এটা কি ভালোবাসা নয়? কথা বল, এটা কি ভালোবাসা কিনা? কি পরিমাণ ভালোবাসতেন আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শত্রুর মোকাবেলা করেছে, বন্ধু শত্রু হয়ে গিয়েছে আবু তালেবের। শত্রুরা বিশ্বনবীকে আক্রমণ করতে আসে, আবু তালেব সামনে গিয়ে দাঁড়িয়ে যায় সীসা ডালা প্রাচীরের মতো। আবু তালেবের কারণে দুনিয়ায় যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা, মুশরিকরা তেমন কষ্ট দিতে পারে না, এতটা ভালোবেসেছিল। এই কথা বোঝানোর কারণ হচ্ছে, দেখেন, যখনই আমি এই আলোচনাগুলো পড়ি তখনই মনে হয় যে আমার থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছে আবু তালেব আপনাদের থেকেও। কথা বলেন ঠিক কি না? কিন্তু আবু তালেব এত ভালোবাসার পরেও তিনি কি জান্নাতে যেতে পেরেছেন? তিনি জান্নাতে যেতে পারেন। তিনি অনেক ভালো দিক ছিল, কিন্তু একটা দিক নেগেটিভ সাইড ছিল। একটা নেগেটিভ সাইড থাকার কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেয় নাই, তাকে জাহান্নাম দিয়ে দিয়েছে। আমার থেকে আপনার থেকে নবীকে এত ভালোবাসার পরে তিনি জাহান্নামে চলে গিয়েছেন, তার একমাত্র কারণ হচ্ছে তার মধ্যে সব ছিল কিন্তু ঈমান ছিল না। ঠিক কি না? এখান থেকে বোঝা যায় ঈমানের গুরুত্ব কম না বেশি? আজকে আমরা ঈমানদার, এর শুকরিয়া যদি আমরা আমাদের পুরা জীবন যদি সেজদায় পড়ে পড়ে শুকরিয়া আদায় করি, আমি মনে করি তারপরে শুকরিয়া আদায় হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই আবু তালেব এতটা ভালোবেসেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যখন তিনি মৃত্যু শয্যায় ঢলে পড়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সংবাদ এসেছে চাচা তো মৃত্যু শয্যায়, দৌড়িয়ে গেলেন চাচার কাছে। চাচার কাছে গিয়ে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান, আপনি মৃত্যু শয্যায় ঢলে পড়েছেন, আপনি শুধুমাত্র একটা বাক্য বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বলা লাগবে না, আমি নবীকে আপনার মানতে হবে না, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক সাক্ষী দেন আল্লাহকে, এক বলে বিশ্বাস করেন আমি নবী, আপনার জন্য কাল হাসরের মাঠে আমি আপনার জন্য শাফায়াত করব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব বুঝে নাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে নাই, ইতাআত করে নাই। এই কথা বলার কারণ হলো, আজকে যারা 12ই রবিউল আউয়াল আসলে মিছিল করে, জুসনে জুলুস করে, যারা বড় বড় ফুলদানি নিয়ে মিছিল করতে থাকেন, আশেকে রাসূল দাবি করেন, সব ঈদের থেকে বড় ঈদ ঈদে মিলাদুন নবী, পড়েন নাউজুবিল্লাহ।
বড় ঈদ যারা বলে, যারা আশেকে রাসূল দাবি করে, আমি বলবো আবু তালেব যেভাবে বিশ্বনবীকে ভালোবেসেছেন কিন্তু আল্লাহর রাসূল ইতাআত করে নাই, আজকেও যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন ভালোবাসেন, আশেকে রাসূল, আমি বলবো যদি আপনাদের মধ্যে নবীর সুন্নত না থাকে, যদি আপনি নবীকে ইতাআত করতে না পারেন, যদি আপনি নবীকে ভালোবাসতে না পারেন, খোদার কসম আবু তালেবের যেই হালত হয়েছে আপনারও সেই হালত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা স্লোগান দিচ্ছে সব ঈদের থেকে বড় ঈদ হচ্ছে কি ঈদে মিলাদুন নবী, তারা অনেক দলিল দেন সহিহ বর্ণনায়, কিন্তু আসল কথা হচ্ছে তারা যে দলিলগুলো দিচ্ছে, আমি তাদের দলিলে শুধু একটা প্রশ্ন করতে চাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন, প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন। তো আজকে যারা বলে ঈদে মিলাদুন নবীকে এত সম্মানিত করছেন, বলছেন এই দিনকে আমাদের ভালোবাসতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, আমি আপনাদেরকে বলি শুধু এক বছরে একদিন আপনি মিষ্টি পোলাও খান, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম হওয়ার কারণে বরকতের উসিলা হিসাবে তিনি প্রতি সপ্তাহে সোমবারে রোজা রেখেছেন, আপনি কেন রাখেন না? কথা বলেন ঠিক কি না? যদি ঈদে মিলাদুন নবী আপনার পালন করতে হয় তাহলে আপনাকে বছরে একবার পালন করলে হবে না, আপনাকে প্রতি সোমবারে রোজা রাখতে হবে, নবীর সুন্নাহকে আঁকড়িয়ে ধারণ করতে হবে, তাহলেই বোঝা যাবে আপনি প্রকৃত আশিক। কথা বলেন ঠিক কিনা? আর বছরে একবার আশিকে রাসূল দাবি করে আপনারা ভণ্ডামি করবেন, এইটাকে কখনো প্রকৃত আশিক বলা যাবে না, এটা হচ্ছে প্রকৃত বিদআত এবং ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন আমল করো যে আমলের মধ্যে থাকবে সৌন্দর্যতা। কি থাকবে? সৌন্দর্যতা। আমাদের আমলটি কি হয়, কিন্তু আমলের মধ্যে বিদআত ঢুকে আমাদের এই আমলগুলোকে গুণের মতো যেভাবে গুণ খাট খেয়ে খেয়ে শেষ করে ফেলে, এই বিদআতও হচ্ছে এমন একটা গুণ উই পোকা যা আপনার যে ভালো আমলগুলো আছে এগুলো আস্তে আস্তে খেতে খেতে সব কিছু সাবার করে ফেলে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমাদের আমলটা কি করতে হবে? সহি শুদ্ধ করতে হবে। এখান থেকে বোঝানো এবং মেসেজ দেওয়া এটাই আমার উদ্দেশ্য। আবু তালেব আল্লাহ রাসূলকে ভালোবেসেছে কিন্তু ইতাআত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু আপনি জানিয়ে দেন এই বান্দারা বন্ধু আপনি জানিয়ে দেন আর এই বান্দা বান্দিরা যাতে আপনার ইতাআত করে। কোরআন আল্লাহকে নবী পাশাপাশি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলা, চোখ বুজে তোমরা মেনে নাও। এখান থেকে বোঝা যায় ইতাআত করতে হবে, শুধু ভালোবাসলেই হবে না, ঠিক কি না? নবীর ইতাআত করতে হবে, ভালোবাসতে হবে এবং ইতাআতও করতে হবে। যারা ভালোবাসা এবং ইতাআত যদি একত্রিত হয়ে যায় তাহলে আপনি খাঁটি সুন্নি এবং খাঁটি আশিকে রাসূল। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করে, সকলে পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর হয়েছে, আবু তালেব সে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যে আমি তো বহুদিন ধরে সিরিয়ায় ব্যবসা করতে যাই না, সুতরাং এবার সিরিয়া আমার যাইতে হবে, ব্যবসা করতে হবে। তো শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যান আমারও তো বয়স হচ্ছে, আমাকেও তো একটু ব্যবসাটা শিখার দরকার আছে, আমাকেও নিয়ে যান। আবু তালেব চিন্তা করলো এত দূরের সফর, তোমাকে নিয়ে যাব, কষ্ট হবে না? আবার চিন্তা করলো আমি তো আমার বাতিজাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না। পড়ুন আল্লাহু আকবার। তখন আবু তালেব বলল ঠিক আছে, আগামীকালকে আমরা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হব। আবু তালেব বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সিরিয়ায় যখন যাবেন, প্রতিমধ্যে বসরা একটা জায়গা আছে সিরিয়ার, এই বসরায় গিয়ে তিনি স্থান বিরতি করলেন, তার যাত্রা বিরতি করলেন। সেখানে গিয়ে তিনি তাঁবু গাড়লেন।
সেখানে একজন বড় পণ্ডিত ছিল, পাদ্রী ছিল। আমাদের পাদ্রী বলা হয় ওই ব্যক্তিকে যারা ইহুদের পণ্ডিত। যেমন আমাদের ইসলামে যারা কোরআন বেশি জানে, ইলম যাদের আছে, ফতুয়ার জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, যারা ইসলামের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে, তাদেরকে আমাদের সমাজে কি বলা হয়? আলেম বলা হয়। কি? আলেম। আর ইহুদিদের যারা ওই ধর্মে যারা পড়াশোনা করেছে, তাদেরকে সেই ধর্মের পণ্ডিত বলা হয়, পাদ্রী বলা হয়। তো ওখানে একজন পণ্ডিত ছিল, পাদ্রী ছিল, নাম হচ্ছে বুহাইরা। সে কখনো তার ঘর থেকে, তার খানকা থেকে সে বের হতো না। তিনি কখনোই বের হতেন না। তার সাথে দেখা করার জন্য সিরিয়াল লাগতো মানুষের। 1 দিন 2 দিন 3 দিন লেগে যেত তার কাছে সাক্ষাৎ করতে, এত সময় লেগে যেত, অর্থাৎ ভিআইপি মানুষ ছিল। তো বুহাইরা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবস্থান করেছে, বুহাইরা তার ঘর থেকে, তার কানকা থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে তখন আবু তালেবের কানকায় প্রবেশ করলেন, অর্থাৎ তাবুই প্রবেশ করলেন। প্রবেশ করে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করলেন, খুঁজে বের করে পিছন দিক দিয়ে চলে গেলেন। গিয়ে দেখে পিছনে একটা সিল মোহর আছে, যেটাকে বলা হয় মাহরে নবুয়ত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী যে বানিয়েছেন, একটা মোহর লাগিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে। এইটা দেখে বুহাইরা তখন আবু তালেবকে বলল, এটা তোমার কি লাগে? তখন বলে যে আমার মিথ্যা একটা জবাব দিয়েছে যে উনি হচ্ছে আমার সন্তান, আমাদের সম্পর্ক হচ্ছে বাপ বেটার সম্পর্ক। অথচ আবু তালেব এবং বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কটা কি ছিল? চাচা ভাতিজা। কি সম্পর্ক? চাচা ভাতিজা। আর তিনি বলেছেন কি? বাপ বেটা। তিনি মনে করেছেন যে এত দূরে এসেছি, অপরিচিত একজন মানুষ আমাকে প্রশ্ন করছে, আরো কত নাকি জবাব দিতে হবে, এই জন্য বাপ বেটা বললে এত প্রশ্ন করবে না, এই জন্য বাপ বেটা বললেন। বুহাইরা বলল যে আমি যতটুক পড়াশোনা করেছি, যতটুক আমি জানি, তুমি এই মুহাম্মদের বাবা হতে পারো না, কারণ আমার জানা মতে মুহাম্মদের বাবা মনে হয় দুনিয়াতে নাই। তখন আবু তালেব বলল, আপনি কি করে জানলেন? আপনি দেখা যায় আমার থেকে বেশি জানেন এই বালক সম্পর্কে। তখন বুহাইরা বলল, হ্যাঁ আবু তালেব, তুমি যদি ওনাকে না চিনতে পারো, কিন্তু আমি ভালো করে চিনি। তোমরা যখন এই বসরা শহরে এসেছো, আমি তোমাদের দিকে যখন তাকালাম, এই বিশাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে এক মেঘাচ্ছন্ন ছায়া, যাতে রোদ না লাগতে পারে, এই জন্য মেঘ উপর দিয়ে বিশ্বনবীকে ছায়া দিচ্ছে। বলে সুবহানাল্লাহ। আর এই গাছগুলো যখন তারা নবীকে দেখতে পারে, নবী ছাড়া এই গাছগুলো, এই পাথরগুলো তারা সেজদা করে না। শুধু বিশ্বনবী পিছন দিক দিয়ে আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন তার পিছন দিক দিয়ে একটি মোহর মেরে দিয়েছেন। ওই মোহরটাকে দেখে আমি বুহাইরা চিনতে পারলাম যে উনি হবে শেষ নবী, রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আল্লাহু আকবার। বুহাইরা বললেন, আবু তালেব, তুমি যদি ওকে সিরিয়ায় নিয়ে যাও, সিরিয়ার ইহুদিরা ওকে চিনে ফেলবে এবং তাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, সুতরাং তুমি তাকে ইহুদিদের দিকে নিয়ে যেও না, সিরিয়ায় নিয়ে যেও না, তাকে মক্কায় ফিরিয়ে দাও। আবু তালেব তার সঙ্গী সাথীদেরকে কয়েকজনকে দিয়ে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ধীরে ধীরে তিনি বড় হতে চাচ্ছেন। এভাবে ধীরে ধীরে তিনি বালক থেকে, কিশোর থেকে, কৈশোর থেকে তিনি চলে গেলেন যৌবনে। যখন পদার্পণ হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার কাজে নিয়োজিত হচ্ছেন। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি অনেক ধনাঢ্য পরিবারের মেয়ে ছিলেন, অনেক সম্পদ ছিল তার, অনেক নম্র ভদ্র মেয়ে ছিলেন। তিনি মক্কার অনেক মানুষদেরকে টাকা দিত, এই টাকাগুলো দিয়ে তারা ব্যবসা করে সেখান থেকে লাভের একটা পার্সেন্টেজ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দিত। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, বিশ্বস্ততা যখন চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়েছে, আর এই কথা যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছেছে,
তিনি আল্লাহ রসুলকে ডাকালেন, ডেকে বললেন, আপনাকে আমি ব্যবসার কাজে নিয়োজিত করতে চাই, অন্য মানুষকে যে লভ্যাংশ আমি দেই আপনাকে তার থেকে বেশি দিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অফার পেয়ে তিনি রাজি হয়ে গেলেন। তিনি সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন সিরিয়ায়। সেখানে ব্যবসা বাণিজ্য করে যখন মক্কায় ফিরলেন, মক্কায় ফেরার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের সাথে একজন দাস পাঠিয়েছিল। সেই দাসের থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ কীর্তন শুনেছে, বিশ্বস্ততা শুনেছে, সৌন্দর্যতা বিশ্বস্ততা শোনার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে মনে মনে ভালোবেসে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা দেখে, বিশ্বস্ততা দেখে তিনি মুগ্ধ হয়ে পড়লেন। মুগ্ধ হয়ে তিনি ভালোবেসে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আর সরাসরি প্রস্তাব দিতে পারছে না, তখন তার বান্ধবীর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাটা জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন এবং পরবর্তীতে আবু তালেব এবং কুরাইশদের গণ্যমান্য বর্গ যারা আছে প্রত্যেককে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে আকদ পরিপূর্ণ করলেন। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর পূর্বে অনেক ধনাঢ্য পরিবার থেকে, সম্মানিত পরিবার থেকে, নিজের এলাকা থেকে অনেক বিয়ের প্রস্তাব এসেছে, সব কিছু নাকচ করে দিয়েছেন, কারণ তিনি ছিলেন বুদ্ধিমত্তা, ধনাঢ্য, সুন্দরী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ভালোবেসেছেন এবং বিবাহ করেছেন। এবং আমরা হাদিসের থেকে জানতে পারি যতদিন পর্যন্ত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত আল্লাহ রাসূল আর বিয়ে করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাসূল বড্ড ভালোবাসতেন, তিনিও ভালোবাসতেন। যখন ইসলাম এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে আপনি কালিমার দাওয়াত দেন। সর্বপ্রথম আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিয়েছেন। সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কালিমা পড়ে আল্লাহর উপরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন এভাবেই চলছে। বয়স যখন তার 35 হয়েছে, কুরাইশদের গোত্রের নেতাবর্গগুলো চিন্তা করলো এবার কাবাঘর ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে। কাবাঘরের চতুর্দিক দিয়ে দেওয়ালগুলো পুরান হয়ে গিয়েছে। কুরাইশ বংশের মানুষগুলো চিন্তা করলো এই কাবাঘর ভেঙে নতুন করে একটা কাবা নির্মাণ করতে হবে। এই জন্য তারা চিন্তা করলো এই কাবাঘর নির্মাণ করতে হলে যেহেতু এটা আল্লাহর ঘর, সুতরাং আমাদের হারাম কোনো টাকা, কোনো উপার্জনের টাকা এখানে দেওয়া যাবে না। তারা চিন্তা করেছে হালাল টাকা যেটা আসবে, যতটুকু আসবে এতটুকু দিয়েই আমরা এই কাবাঘর নির্মাণ করব। তো এই কাবাঘর নির্মাণ করার জন্য এই কাবাটাকে প্রথমে ভাঙা হয়েছে এবং কাবাঘরের কর্নারে একটা হাজারে আসওয়াদ পাথর আছে, যেখানে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেটা হচ্ছে জান্নাতি পাথর। কি পাথর? জান্নাতি পাথর। যখন কাবাঘর ভাঙার পরে নতুন করে যখন নির্মাণ করছিল, নির্মাণ করার পরে এই হাজারে আসওয়াদ পাথরটাকে তো এখন বসাতে হবে, সেখানে ফিট করতে হবে। এখন হাজারে আসওয়াদ পাথর তো যেমন তেমন পাথর না, অনেক দামি পাথর, জান্নাতি পাথর। হাদিসের মধ্যে পাওয়া যায় কাল হাসরের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাজারে আসওয়াদ পাথরের মধ্যে দুটি চোখ দিয়ে দিবেন এবং একটি জিহ্বা দিবেন। কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন এইটা জিহ্বা দিবে এবং চোখ দেওয়ার পরে হাজারে আসওয়াদ পাথর বলবে যে এই এই মানুষগুলো আমাকে চুমু দিয়েছিল, ওগো আল্লাহ আজকে তাকে তুমি জান্নাত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সেই দামি পাথরটা কে উঠাবে, কে নিয়ে এখানে বসাবে, এই নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। তো মক্কা নগরীতে 4 জন নেতা ছিল বড় বড়। একজন নেতা বলল যে এই পাথরটা অনেক দামি, এই পাথরটা আমি নিয়ে বসাবো। দ্বিতীয় নেতা বলল না, এটা যেমন তেমন পাথর না, তোমাকে দেওয়া যাবে না, এটা আমি নিয়ে বসাবো। তৃতীয় নেতা বলছে না, তোমাদের কাউকে দেওয়া যাবে না, প্রয়োজনে রক্তার বন্যা বসবে, রক্তাক্ত হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, তারপরেও তোমাদের কাউকে দেওয়া হবে না। এই পাথর, এই সম্মানিত কাজটা আমি গ্রহণ করব। চতুর্থ নাম্বার ব্যক্তি একই কথা। মাঝখানে এক মুরব্বী এসে বললেন এত ঝগড়া করে লাভ হবে না, আগামী দিন যে ব্যক্তি সর্বপ্রথম এই কাবাঘরে প্রবেশ করবে সেই ব্যক্তি আপনাদেরকে ফায়সালা দিবে। জুড়ে বলে যাবে সুবহানাল্লাহ। এই কথা বলার পরে
ফজর যখন হলো, শেষ রাত্রিতে সর্বপ্রথম এই কাবাগরের দরজায় আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। মানুষগুলো দেখতে এসেছে, আজকে সমাধান হবে, এই হাজারে আসওয়াদ পাথরটাকে বসানো হবে, ফিট করা হবে, কে এই সম্মানিত হবে, কে সম্মানের মর্যাদার পাত্র হবে, দেখার জন্য মানুষগুলো চলে আসলো। মানুষগুলো এসে দেখতে পেল সর্বপ্রথম যিনি ঢুকেছেন তিনি আর কেউ না, তিনি হচ্ছে আমিন, বিশ্বস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষগুলো বলল আমিন আমিন বলে চিৎকার করতে লাগলো আর বলল উনি পারবে এটাকে সমাধান করতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কি হলো? সমস্ত নেতাগুলো বলতে শুরু করলো এই হাজারে আসওয়াদ নিয়ে আমাদের মধ্যে মারামারি ফাটাফাটি, এটা কে বসাবে, এটা নিয়ে মারামারি, এখন এটাকে সমাধান করে দেন। প্রত্যেকেই এটার সম্মান পেতে চায়, সম্মানের পাত্র হতে চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা তো সাধারণ বিষয়, একটা চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাদরটাকে বিছালেন, নিজ হাতে ওই হাজারে আসওয়াদ পাথরটাকে নিজ হাত মুবারকের মাধ্যমে ওই চাদরের মধ্যে রাখলেন। চাদরের মধ্যে রাখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারজন নেতাকে বললেন তোমরা চার কোণায় ধরো। চারজন নেতা চার কোণায় ধরার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে হেঁটে যাচ্ছেন আর বললেন তোমরা পিছন দিক দিয়ে আসো। যখন কাবাগরের সামনে আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা এখানে রাখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাত মুবারকের মাধ্যমে ওই হাজারে আসওয়াদের পাথরটা যেখানে লাগানোর প্রয়োজন ছিল, ফিট করার প্রয়োজন ছিল, দরকার ছিল, ওই জায়গায় তিনি ফিট করে ফেললেন। দেখেন এখান থেকে বোঝা যায় এই চারজন নেতা সবাই এই অবস্থা দেখে খুশি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। চারজন নেতা চারটি জায়গায় ধরেছে, তারা কিন্তু হাজারে আসওয়াদ পাথরে ধরে নাই। হাজারে আসওয়াদ পাথরটা আল্লাহর রাসূল নিজে ধরেছেন, পাশাপাশি তিনি এই রুমালের মধ্যে রেখেছেন এবং তার হাত মুবারকের মাধ্যমে তিনি কাবাগরে ফিট করেছেন। কিন্তু এই চারজন যেই নেতা আছে তারা মাত্র কাপড়ে সমস্ত অথচ এই চারজন নেতা মারামারি আমি হচ্ছে নেতৃত্ব, কথা বলে ঠিক না? নেতা হওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন আছে, আপনাদের জ্ঞান লাগবে, সমস্ত জ্ঞান এই হাজারে আসওয়াদ পাথরটাকে এবং যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী এবং তারপরে মানুষকে জানিয়ে উনি হচ্ছেন সরকারে দু আলম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। 40 বছর আগে তিনি যে নবী এটা তো কেউ জানতো না, জানতো কেউ না। 40 বছর পরে নবুয়ত দিয়েছেন, বাহ্যিক দৃষ্টিতে নবুয়ত দেওয়ার পরে, জাহিরি দৃষ্টিতে নবুয়ত দেওয়ার পরে সকলে জানতে পেরেছে তিনি হচ্ছেন কি রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা এই তৃতীয় জুমায় আমরা নবুয়ত পর্যন্ত গিয়েছি। আগামী জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয় তাহলে পরবর্তী নবুয়ত থেকে আমাদের আলোচনা শুরু হবে, আর সেই আলোচনাটা হবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবুয়তের পরে প্রত্যেকটি কাজ, কিছু কাজ ব্যতীত অধিকাংশ কাজই হচ্ছে আমাদের জন্য করণীয় এবং মান্য করা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামী জুমা থেকে আমরা এই আলোচনাটা শুনবো ইনশাআল্লাহ।